হযরতে মকবুল আহমদ শারহিন বলেন, আমি এই চিন্তা করতে করতে আমার যখন বয়স 65, আমার এলাকার সব মানুষ আমাকে ধরেছে, এ মকবুল তুমি শরীয়তের বিধান লঙ্ঘন করতেছ, বিবাহ করো না। আমাদের এলাকায় এমন বয়স্ক কোনো মানুষ নাই যেই মানুষটা বিবাহ করে নাই, তুমি তাড়াতাড়ি বিবাহ করো। হযরতে মকবুল আহমদ শারহিন বলে, আমি এলাকার মানুষের চাপের মুখে পড়ে গেলাম। তারা আমাকে বলতে লাগলো আমি যেন বিবাহ করি। আমি তাদের কথা শুনলাম, আমি তাদের কথা শুই না বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। আমার বিবাহ হইল, কিন্তু আমি মকবুল আহমদ শারহিন বিবাহ করার পরে আমার স্ত্রীকে নিয়ে আমি যখন বাসরালয়ের মধ্যে প্রবেশ করলাম, বাসর ঘরে প্রবেশ করে আমি আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক আমার স্ত্রীর সঙ্গে মেলামেশা কইরা আমি সুন্দর করে আমার বিছানার মধ্যে শোয়া। আমি প্রথম রাত্র, যেই রাত্রে মাহারামার অবস্থায় হয়, ওই রাত্রে স্বামী স্ত্রীর মেলামেশা হয় না। ওই রাত্রে আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বইলা সুন্দর কথোপকথন কইরা শুয়া রইলাম। কিন্তু আমি ওই দিন রাত্রবেলা আমার নবীর উপর দুরূদ আদায় করতে ভুলে গেছি। এবার আমার মুসলমান ইমানদারেরা, আমরা নবীর মিলাদুন নবীতে খুশি হয়ে গেলাম, কারণ আল্লাহ তাআলা নূর প্রেরণ করেছেন। মা আমেনা নূরের আলোতে সামদেশ দেখেছেন, আর মা আয়েশা সিদ্দিকা নূরের আলো দিয়া সুই খুঁজা পাইলেন। ও মা আয়েশা সিদ্দিকা, এই নূরটাকে আপনি পাওয়ার পর আপনি এই নূরের মর্যাদা কেমন বুঝতে পারলেন? যেহেতু ঈদে মিলাদুন নবীর মাস, আপনাদের কাছে একটু বয়ানের ধারাবাহিকতা রক্ষা করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার ঘরের মধ্যে যেদিন আগমন করতেন, আমি আমার নবীজিকে দেখা আমি আয়েশা সিদ্দিকার চোখ জুড়ে যাইতো। আমি আয়েশা সিদ্দিকা তাকায় দেখতাম রাহমাতুল লিল আলামিন নবী আমার ঘরের মধ্যে থাকা অবস্থায় হঠাৎ করে আমার বিছানা থেকে হারায়া যাইতেন। আমি আমার মাথা মুবারক উঠাইতাম, আর আমি আমার ঘরের ডাইনে বামে তাকাইতাম। ও আম্মা জান আয়েশা সিদ্দিকা, আপনি ডানে তাকাইতেন, আপনি বামে তাকাইতেন, আপনি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখতেন না? মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি অবাক হয়ে যাইতাম। আমি মনে করতাম মনে হয় আমার নবী আমার ঘর থেকে নবীজির কোনো স্ত্রীর ঘরে চলে গিয়েছেন। হঠাৎ করে একদিন আমি তাকে দেখলাম আমার রাহমাতুল লিল আলামিন নবীজি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে আছেন। আমার নবী এমন লম্বা করে নামাজ আদায় করতেছেন, আমার নবী এমন লম্বা করে নামাজ আদায় করতেছেন। আমি তাকে দেখলাম আমার নবীর কেরাত বড় লম্বা, আমার নবী রুকুতে যাচ্ছেন, আমার নবীর রুকু বড় লম্বা, আমার নবী রুকু থেকে দাঁড়াচ্ছেন, আমার নবীর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো বড় লম্বা, আমার নবী দাঁড়ায় আবার সেজদাতে যাচ্ছেন, নবীজির সেজদা বড় লম্বা, সেজদা থেকে উঠার পর বৈঠক বড় লম্বা, দ্বিতীয় সেজদা বড় লম্বা। আমার নবীজি এমন করতে করতে 2 রাকাত নামাজ আদায় করেছেন। আমার নবীজি যখন সালাম ফিরাচ্ছেন, সালাম ফিরানোর পরবর্তীতে সুবহে সাদিকের সময় শুরু হয়ে যাবে, ফজরের ওয়াক্ত হয়ে যাবে। আমি আমার নবীজির কাছে গেলাম, তাকে দেখলাম আমার নবীজির চোখ মুবারকগুলো লাল হয়ে গেছে। আমি তাকে দেখলাম নবীজির চোখ মুবারকগুলো দিয়ে বায়া বায়া পানি পড়তেছে, নবীজির দাড়ি মুবারকগুলো ভিজে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির পা মুবারকের গোড়ালি মুবারকগুলো ফুলে গেছে। আমি আয়েশা সিদ্দিকা ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ও মায়ের নবীজি, আপনি এত কষ্ট করে নামাজ আদায় করতেছেন, কারণটা কি নবী? আপনি একবার বলেন না। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, ও আয়েশা, আমি নবীকে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছি, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমি নবীকে বলেছেন আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনার প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দেওয়া হবে। হে আয়েশা, আমি নবী তাহাজ্জুদের মুসল্লার মধ্যে পড়ে পড়ে কান্না করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ না বলে
ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। আপনি নবী কাউসারের মালিক। কান্দেন, আপনি তাকে দেখেন খেজুর পাতার মাদুরির মধ্যে নামাজ পড়তে পড়তে আপনি নবীর পা মুবারকগুলো ফুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চোখ মুবারক কান্না করতে করতে ফুলে গেছে, চোখগুলো লাল লাল হয়ে গেছে, দাড়ি মুবারকগুলো ভিজে গেছে। মায়ার নবী, তবুও কেন আপনি কান্না করেন? আমার নবী বলে, আয়েশা রে, আমার উম্মত গুনাহ করবে, আমি নবী সেটা নিয়ে ভয় করি না। আমার উম্মত দুনিয়াতে বাজে কাজ করবে, আমি নবী সেটা নিয়ে ভয় করি না। আমি নবী ভয় করি আমার উম্মত নি শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার উম্মত নি দুনিয়ার জমিনের মধ্যে শিরিকে লিপ্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম আপনার উম্মত শিরিকে লিপ্ত হয়ে যাবে, এই জন্য আপনি এত কান্না করেন কেন? আপনি নবী এত কষ্ট করে না ঘুমায়া আপনি কেন নামাজ আদায় করতেছেন, আবার চোখের পানি ফালায়া কাঁদতেছেন? আমার নবী বলে, আয়েশা, আমার আল্লাহ তাআলা আমার উম্মতকে আমি নবীর এক একটা সেজদার বিনিময়ে মাফ করে দিবে। মা আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করে দিবে কথা তো সত্য। ও নবী, তাহলে আপনার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? আমার নবী বলে, আয়েশা রে, ও আয়েশা, শুনো শুনো শুনো, আমি নবীর এক একটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে নাজাত দিয়ে দিবে। ওরে উম্মতের মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ গার, বলেন মাফ করে দাও ও হে উম্মতের মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতের যার, মাফ করে দাও ও হে আল্লাহ গার, বলেন দয়ার নবী মার মায়ার নবী, মারহাবা 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 নবীজি আমার, মাফ করে দাও ও হে গার, পড়েন মাফ করে দাও ও হে আল্লাহ। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে বয় যে থাকবে না, বয় যে থাকবে না। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে বয় যে থাকবে না, বয় যে থাকবে না। চলো নবীর পদরে লোভ লালসা সব ছেড়ে, চলো নবীর পদরে লোভ লালসা সব ছেড়ে, তো জাগানে নবী বিনে নাই কোনো উপায়, মাফ করে দাও ও হে আল্লাহ গার, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ। মা আমিনার কুলে যখন এলেন নবীজি, সিজদায় পড়িয়া কান্দে উম্মতি 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 উম্মতি। মা আমিনার কুলে যখন এলেন নবীজি, সিজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 অতি। বলেন আল্লাহ রাব্বানা, মাহবুব আমার শোনো না, বলেন মাহবুব আমার শোনো না, গুনাহগার উম্মতের জামিন পাকে সারো আর, মাফ করে দাও ও হে আল্লাহ গার, পড়েন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। হায়রে উম্মতের মায়াই নবী কান্দানে যারে যার, উম্মতের যার, মাফ করে দাও ও হে আল্লাহ
মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ফজরের নামাজ আদায় করেন, আপনি তো যোহরের নামাজ আদায় করেন, আপনি তো এশারের নামাজ আদায় করেন, আসর মাগরিব এশা সব নামাজ আদায় করেন, তাহলে আপনি কেন তাহাজ্জুদের সালাত আদায় করেন? আমার আল্লাহ বলেছেন, আপনি নবী তাহাজ্জুদের সালাত আদায় করলে আপনি নবীকে মাকামে মাহমুদ দান করবে। মা আয়েশা সিদ্দিকার প্রশ্নের জবাবে আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়, গো আয়েশা সিদ্দিকা, আমি নবী কেন কান্না করি আর তাহাজ্জুদের নামাজ পড়ি তুমি কি জানো? আমি যখন ক্রন্দনরত অবস্থায় আমার কাছে আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে মুআল্লিমুল মালায়েকা জিবরাইল আগমন করেছে। জিবরাইল আমিন আমার নবীজির সামনে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন? আপনাকে আমার আল্লাহ তাআলা অত্যন্ত মর্তবাওয়ালা একটা সালাত দান করছেন। সালাতের নাম সালাতুত তাহাজ্জুদ। বলেন না সালাতুত তাহাজ্জুদ। হ্যাঁ, এখানে অনেকে আছেন প্রবাসী ভাই, বিদেশ যাওয়ার জন্য অনেক চেষ্টা করেন, যাইতে পারেন না। অনেকে আছেন আপনি চাকরি করেন কিন্তু আপনার কামাই বরকত হয় না। অনেকে বসেছেন আপনার স্ত্রীর গর্ভে সন্তান আসে না। অনেকে আছেন মহা মুসিবত বিপদে পড়ে আছেন, উদ্ধার হতে পারতেছেন না। আমি আপনাকে বলবো সবচাইতে বড় নেয়ামতওয়ালা সালাত সালাতুত তাহাজ্জুদ। পৃথিবীতে যত আউলিয়া কারাম, হযরতে কাতাল শাহনি ওলি না, ইমাম শেরে বাংলা ওলি না, গৌসুল আজম মেজবান্ডারি ওলি না, যত আউলিয়া কারাম আছে, আমি আমার জীবনে 288 জন আল্লাহর ওলির জীবনী ফার্স্ট টু লাস্ট পড়ছি। পড়ার পর দেখলাম এই 288 জন আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ পড়ে ওলি হয়েছেন। ওনাদের জীবনের শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে একটা ইবাদত হলো তাহাজ্জুদের সালাত। আপনি আল্লাহর প্রিয় হয়ে যাবেন শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে? আল্লাহর প্রিয় হওয়ার জন্য 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি তাহাজ্জুদের সালাত। বলেন কিসের সালাত? আপনাদের কি কষ্ট হচ্ছে? চিন্তা করতেছে হুজুর মাহফিল মিলাদুন নবীর আমাদেরকে সালাত কান্দে তুলে দিচ্ছেন। আরে আব্বা, সালাত আদায়ের মাধ্যমে রাহমাতুল আলামিন নবী মিলাদ হয়েছে মানুষকে সালাত শিখানোর জন্য। কথা বলে না ঠিক কি না? রহমতের নবীর দুনিয়াতে আগমন হয়েছে মানুষকে সাউম শিখানোর জন্য, রোজা শিখানোর জন্য। তা আপনি তো এগুলা শিখছেন ঠিক, নামাজ ঠিক, রোজা ঠিক, মিলাদুন নবী ঠিক, সুদও ঠিক। কি কথা বলে না? হ্যাঁ, আছে না? ঠিক নাই? আচ্ছা, তাহলে মাহফিল কমিটি ভালো আছে, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। তাহলে সন্তান হয় না কিসের সালাত? সন্তান হয় না কিসের সালাত? রুজি ইনকাম হয় না কিসের সালাত? বিপদে পড়ে আছেন কিসের নামাজ? অভাবে পড়ে আছেন কিসের নামাজ? মুসিবতের মধ্যে পড়ে আছেন কিসের নামাজ? কখন পড়ে? যোহরের সময়, মাগরিবের সময়, আসরের সময়, ফজরের আগে। মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, জিবরাইল আমার সামনে দাঁড়ায় রইলেন। জিবরাইল আমি নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীজি কেন এমন ভাবে কান্না করেন? আপনি নবীর চোখ মুবারকের এক ফোঁটা পানি যখন নিচে পড়েছে, আমার আল্লাহ তাআলা আমি জিবরাইলকে ডাক দিয়া বলছে, রে জিবরাইল, আমার নবীজি ক্রন্দন করে, আমার নবীজির আর এক ফোঁটা পানি যেন মাটির মধ্যে না পড়ে। আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে আদেশ করলাম, আমার হাবিবুল্লাহ নবীকে জিজ্ঞাসা করো আমার নবী কোন কারণে কান্না করে। এবার আপনারা সাধারণ জনতার কাছে আমার প্রশ্ন, আল্লাহ বান্দার অন্তরের খবর জানে কি জানে না? তো জিবরাইলকে কেন বললো? জিবরাইলকে কেন বললো? তার মানে এটার জন্য সাক্ষী রাখতেছেন, আল্লাহর জন্য সাক্ষী মকবুল নয়, আল্লাহর জন্য সাক্ষী লাগবে না। কিন্তু আল্লাহ কেন রাখতেছেন? কারণ আমার আল্লাহ তাআলা জিবরাইলকে দেখায়া দেখায়া, কারণ জিবরাইল মুআল্লিমুল মালাইকা, সব ফেরেশতার শিক্ষক। ফেরেশতারা না বলছিল আমাদেরকে আর খলিফাদেরকে যেন দুনিয়াতে না পাঠায়, কারণ ফেরেশতারা জানতো আমরা মারামারি করবো, ভাই ভাইয়ের গলাতে ছুরি চালাইমু, একজন আরেকজনের মাথা ফাড়াইমু। ওই সময় আমার আল্লাহ তাআলা একজন বান্দার উসিলায় 1,00,000
1 কোটি, 1 মিলিয়ন, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন, কোটি কোটি উম্মতকে বান্দাকে মাফ করে দিবে। ও জিব্রাইল, আমার বন্ধু মুস্তাফারে যা জিজ্ঞাসা করো, আমার বন্ধু মুস্তাফা কেন কান্না করে? জিব্রাইল আমিন আইসা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, কান্না করার কারণ কি? আমার নবী কয়, বিষয় চাও, হালাল কোন বিষয়ে চাও, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে তা দান করে দিবে। জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। তখন থেকে আমার আল্লাহ তাআলার বান্দারা তাহাজ্জুদ গুজারি হয়ে গেছে। এমন একজন তাহাজ্জুদ গুজারি বান্দা যার নাম হযরতে মকবুল আহমদ সেরহিন্দি। মকবুল আহমদ সেরহিন্দি বলেন, আমি আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদ বুঝ হওয়ার পর কাজা করি নাই। কি কাজা করে নাই? কি কাজা করে নাই? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কোন দিক দিয়ে যায় আমি মৌলবীরও খবর থাকে না, সাধারণ পাবলিকেরও খবর থাকে না। আর হযরতে মকবুল আহমদ সেরহিন্দ বলেন, আমি কখনো তাহাজ্জুদ কাজা করি নাই। এ মুরব্বী বাবারা, মিলাদুন নবীর মাহফিলে বসায়া নবীর একটা খাস ইবাদত আজকে শিক্ষা দিয়ে এখান থেকে বিদায় নিব। আমি কয়েকদিন আগে, কিনা বলে এটা রিজার্ভ বাজার, রাঙ্গামাটি রিজার্ভ বাজার, আমার কুদ্দুস ভাই ওসিয়া কমিটির কি সভাপতি, ওনারা ওয়ার্ডের মারহাবা পড়েন না, ওসিয়া কমিটির সভাপতি। তারপরে আমার আর কাতানা শফিউল আছে না, এরা আসছে ওইখান থেকে, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন এদের জন্য। আমি ওইখানেও তাহাজ্জুদ নামাজের ফজিলতের কথা 10-15-20 মিনিট বলে দিয়ে গেছিলাম, ঠিক না? আমি বলে দেই কেন জানেন? কারণ আমি আমার এলেম কালামের জোরে কথা বলতে পারি না। আমি মাত্র কামেল 2য় বর্ষে, মানে আবার কামেল ফিকার শেষ পরীক্ষা দিয়ে ফাইনাল পরীক্ষা দিব, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স ফাইনাল হবে, কিন্তু আমি আমার এলেমের যুদ্ধে আমি কথা বলতে পারি না। আমি এতটুকুর জোরে কথা বলি যে আমি আমার উস্তাদদের শিখানো কয়েকটা মর্তবাওয়ালা আমলের ওয়াজ করার কারণে, ইমানের পাওয়ার তো আছে, মর্তবাওয়ালা আমলের ওয়াজ করার কারণে আল্লাহ আমার দেশে বিদেশে ঘুরাচ্ছে। আমি এতটুকু বলতে পারি, আমি আমার এলেমের জোরে কথা বলি না, কারণ আমার বিন্দু পরিমাণ এলেম নাই। আপনাদের এলাকার মসজিদের মুয়াজ্জিন সাহেবের আমার থেকে ভালো এলেম আছে, আমার এলেম ক্ষুদ্র, আমি এই এলেম দিয়ে কথা বলতে জানি না। তবে যা বলবো, যে কথাটা মনে হবে আপনি মানলে আপনার উপকার হবে, আপনি এই কথার উপর আমল করবেন, পড়েন ইনশাআল্লাহ। কারণ এই মাহফিল যে লাখ টাকা খরচ করে গরু 2টা জবাই করে করতেছেন, এটার লাভটা কি হবে? এটার সফলতা কি? সফলতা তখন যখন আজকের ওয়াজ শোনার পর মানুষ এটাকে আমলে বাস্তবায়ন করবে। কথা বলে না? ঠিক আছে না? আমলে বাস্তবায়ন করলে মাহফিল সফল হবে। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আর মুহাব্বতের আওয়াজে পড়েন আমিন। হযরতে মকবুল শাহ সেরহিন্দি বলেন, এ দুনিয়ার মানুষের দলেরা, আমি কোনোদিন তাহাজ্জুদ কাজা করি নাই। তার মানে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এগুলো রেগুলার পড়তেন, তাহাজ্জুদ কাজা করেন নাই। মকবুল আহমদ সেরহিন্দ বলেন, আমার মনে বড় আশা, এ তাহাজ্জুদ নামাজ যেই নবীর কারণে আসলো, ওই নবীকে একবার দেখব। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, হায়রে এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না, মদিনা আসে কম মিনের ঠিকানা। অল্প কিছুদিন হয় আমি মদিনা থেকে আসছি, আমি আসার সাথে সাথে একটা ছেলে বলে, হুজুর চুলগুলো যে কাইটা ফেলেন। আমি বললাম মদিনা গেছি তো, মক্কায় গেছি তো, চুলগুলো এখানে যাওয়াতে কামানো লাগছে, খলক করা লাগছে, এজন্য এ বাবা মদিনা যাইতে মন চায় না আপনার? আসে কম মিনের ঠিকানা বিশ্বাস হয় না আপনার? বহু মৌলবীরা যারা বাংলাদেশে এসে বেদাত ফতুয়া দেয়, নবীর রওজার কাছে কিছু চাওয়া যাবে না। আমি দেখতেছি মদিনা শরীফের রওজার একবারে যে দিক দিয়ে বের হয় বাবে জিব্রাইল, এদিক দিয়ে দাঁড়ায় দাঁড়ায় কান্দে।
আরে আমি কইলাম এই মৌলভী সাহেবরা না বাংলাদেশে ফতুয়া দেয় নবীর রওজার দিকে কিছু খাওয়া যাবে না, নবীর কাছে যাওয়া যাবে না। এই মৌলভী সাহেব এখন দি রওজার দিকে ভিড়া ভিড়া কান্দে, তার মানে বোঝা যায় নবীর রওজাতেও কিছু কথা, নবীর রওজাতেও কিছু। তো মদিনা যাইতে চাই কারা কারা হাত তুলে দেখায়, এই দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানানোর পরে মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা, বলেন মদিনা আসে কমো। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা, হায়রে মদিনা মদিনা আসে কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই পাগলে রে, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা, মদিনা আসে কমো মিনের ঠিকানা, বলেন মদিনা আসে কমো মিনের ঠিকানা। মকবুল শের হিন্দি বলেন জগতের মানুষ, যে তাহাজ্জুদের নামাজ আমি কাজা করি নাই, আমার বড় শখ হইল আমি ওই তাহাজ্জুদ নামাজ যেই নবীর কারণে পাইলাম, আমি ওই নবীকে একবার স্বপ্ন দেখার জন্য, ওই নবীর দিদার পাওয়ার জন্য। বলেন ও আমার গাবতলের বাবারা, রাঙ্গুনিয়া চট্টগ্রামের বাবারা, আমরা সবাই ওই নবীর দিদার পাইতে চাই কি চাই না? ডাক দিয়া বলে রে আমি নবীর দিদার পাওয়ার জন্য তিনটা আমল করতাম, তিনটা আমল করতাম। ও মকবুল আহমদ শেরহিদ আপনি কোন তিনটা আমল করতেন? বলে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজের পরে আমি আমার নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করতাম। 2 নাম্বার আমল আমি আমার নবীর দিদার পাওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়তাম। 3 নাম্বার আমল আমি যখন ঘুমাইতে যাইতাম, আমি ঘুমাইতে যাওয়ার আগে আমার নবীর উপরে একটা দুরূদ পড়তাম। ও মকবুল আহমদ শেরহিদ আপনি কোন দুরূদ পড়তেন? বলে ওই দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো বড় দুরূদ না, ছোট্ট একটা দুরূদ পড়তাম, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মকবুল আহমদ শেরহিন বলেন আমি প্রত্যেক দিন আমার নবীজির উপর দুরূদ পড়ে পড়ে ঘুমাইতাম, প্রত্যেক দিন নামাজের পরে দুরূদ পড়তাম, প্রত্যেক দিন আমি আমার রহমতের নবীর দিদার পাওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করতাম। কিন্তু আমার কপাল বড় মন্দ, আমার বয়স 65 হয়ে গেছে, আমার বয়স ভারী হয়ে গেছে, আমি আমার নবীর দিদার পাই না। আমার এলাকার মানুষ আমারে মন্দ বলে। বলে কেন মন্দ বলে? তারা আমারে বলে বয়স 65 হয়ে গেছে, এখনো পর্যন্ত মকবুল আহমদ শেরহিন বিবাহ করে নাই, একটা সন্তান নাই, বিবাহ করে নাই, দুনিয়ার জমিনে ফরজ ইবাদত করে নাই। ও মকবুল আহমদ শেরহিন তুমি বুঝি নবীর এত পাগল, নবীর জন্য পাগল হইয়া তুমি বিবাহ করো নাই, কারণটা কি বলবানি রে মকবুল আহমদ শেরহিন? উনি বলেন অন্য কোনো কারণ না, কারণ আমার মনের ভিতরে একটাই ইরাদা, আমি যদি বিবাহ করি, আমি যদি সাংসারিক জীবনের মোহ মায়ায় পড়া যাই, আমি আমার নবীর উপর দুরূদ আদায় ঠিক মতো করতে পারবো না। আর আমার নবীর দিদার আমি কেন পাই নাই? যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ যদি বলে আমি দুনিয়ার মায়ায় পইরা, পরিবারের মায়ায় মোহে পইরা আমি বেশি দুরূদ পড়তে পারি নাই, এই জন্য নবীর দিদার পাই নাই, আমি এই জন্য দুনিয়াতে বিবাহ করতেছি না। দিদার পাওয়ার জন্য নামাজ পড়তো সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ। কিন্তু এই বিয়ে করার কারণে এই দিন রাত্রে তাহাজ্জুদ করার দুরূদ শরীফ পড়তে ভুলে গেছে। আপনি চিন্তা করে দেখছেন? দুনিয়ার মোহ, দুনিয়ার মায়াই কিন্তু আমাদেরকে ইবাদত থেকে দূরে রাখে, ঠিক না? বাড়িতে বিবাহ লাগছে, দেখেন গান বাজনা, ডিজে পার্টির কনসার্ট প্যাকেজ সব হচ্ছে, হয় কি হয় না? বিবাহের অনুষ্ঠান, গায়ে হলুদে ডিজে পার্টির কনসার্ট হয় না? এদিকে হয় না? মুশাহারা হয়, মারহাবা পড়েন। আলহামদুলিল্লাহ, যারা মুশাহারা করে তাদেরকে ধন্যবাদ, আল্লাহর পক্ষ থেকে উত্তম জাযা। আপনারা গান বাজনা বন্ধ করছেন,
তবে যদি গান বাজনা হয়, মনে রাখবেন এই বিবাহের মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তান আমার মনে হয় না মা বাপরে বাদ দিবে। এই সন্তান মা বাবার বাধ্যগত সন্তান হবে আমার মনে হয় না। কারণ যে বিবাহের শুরুই হয়েছে হারাম কাজ দিয়া, প্যাকেজ দিয়া, গান বাজনা দিয়ে। এই বিবাহের মাধ্যমে সন্তান আগমন করলে এই সন্তান কি হবে না? মা বাবার বাধ্যগত সন্তান হবে না। এজন্য বাধ্যগত সন্তান বানানোর জন্য আগে আপনি আপনার বিবাহের মধ্যে, আগে আপনার পরিবারের মধ্যে, আপনার এলাকার মধ্যে যে বিবাহ হচ্ছে প্যাকেজ, ডিজে পার্টির কনসার্ট, এগুলো বন্ধ করতে হবে। কথা বলেন না ঠিক কিনা? যদি আপনার এলাকায় বন্ধ থাকে পুরো রাঙ্গুনিয়াতে বন্ধ হতে হবে, পুরো রাঙ্গুনিয়াতে বন্ধ থাকলে পুরো চট্টগ্রামে বন্ধ করতে হবে। আর যদি বন্ধ না হয় এই বিবাহের মাধ্যমে সন্তান মা বাবার বাধ্যগত সন্তান হবে না। আল্লাহ আপনি সমাজকে ইসলামমুখী সমাজ বানিয়ে দেন। আরো জোরে পড়ে। তাহলে আমাদের বিবাহ, আমাদের সুন্নতে খাতনা, আমাদের এলাকার যত রকমের অনুষ্ঠান হোক না কেন, নাগপুরানি কানপুরানি বহু অনুষ্ঠান হয়, হয়তো হয় না? এই অনুষ্ঠান যেন আমাদেরকে নামাজ থেকে দূরে না রাখে, এই অনুষ্ঠান যেন আমাদেরকে রোজা থেকে দূরে না রাখে, এই অনুষ্ঠান যেন আমাদেরকে গুনার দিকে না নিয়ে যায়, আমরা সেই চিন্তা করতে হবে। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন, আর মোহাব্বতে পড়েন আমিন। হযরত মকবুল আহমদ শারহিন বলেন, আমি এবার যখন ঘুমায় গেলাম, এই ঘুমের মধ্যে আমি হঠাৎ করে তাকায়া দেখলাম আমার চোখের সামনে কে যেন সাদা রঙের পোশাক পরা, মাথার উপর এমন কাপড় দেওয়া, আমি ওনাকে চিনি না, কিন্তু ওনার কাপড়ের ভিতর থেকে এমন একটা নূরের আলোক রশ্মি বের হচ্ছে, যে আলোক রশ্মি আমার চোখের মধ্যে লাগার কারণে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি আমার স্বপ্নের অবস্থায় ওনাকে প্রশ্ন করলাম, কে আপনি, আপনার পরিচয় কি? উনি আমাকে বলতেছে, এ হযরতে মকবুল আহমদ শারহিন, এ শারহিন, তোমার কাছে আমার আবদার, প্রতিদিন তুমি আমি নবীর উপর দুরূদ আদায় কইরা ঘুমাইতা, আজকে কেমনে আমি নবীর দুরূদ আদায় না করে স্ত্রীর মায়ায় পড়ে ঘুমায়া গেলা? আমি নবী প্রত্যেক সময় তোমার দুরূদ শরীফের আওয়াজ আমি নবীর কান মুবারকে শুনতে পাই। তিরমিজি শরীফের সরাসরি হাদিস শরীফ, রহমতের নবীকে কেউ যদি মোহাব্বতে দুরূদ আদায় করে, এবং কি মিশকাতুল মাসাবিতে হাদিস শরীফ উল্লেখ, নবীজির উপর কোন রহমত, কোন বান্দা যদি, কোন উম্মত যদি দুরূদ শরীফ পড়ে, আল্লাহর ফেরেশতারা নবীজির কাছে এই দুরূদ পৌঁছায়, আল্লাহর ফেরেশতারা এই দুরূদ শরীফ পৌঁছায়। কিন্তু কোন মুমিন, নবীর কোন আশিক যদি নবীর উপর দুরূদ শরীফ আদায় করে, নবী বলেন শুধু দুরূদ শরীফ আদায় যেই ব্যক্তি করে আমি নবী তাকে চিনি, সে কোন জায়গায় বসে দুরূদ শরীফ আদায় করে আমি তার পরিচয় জানি। আমি নবী নিষ্কান মুবারকে তার দুরূদের আওয়াজ শুনতে পাই। এটা হচ্ছে আশিক। এটা কে? সাধারণ উম্মত দুরূদ শরীফ পড়তেছে, নবীর কাছে ফেরেশতা পৌঁছায়, নবীজি হাজির। নবীজি সুন্নিদের আকীদা, বলেন না সুন্নিদের আছে তো, বিশ্বাস আছে তো? নবী কবরে আসতে পারে, বিশ্বাস আছে তো? নবীকে ডাক দিলে নবী আসতে পারে, বিশ্বাস আছে তো? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আওলা বিমান আখরা নফস বিমানারু, ইমানদারের জানের চাইতে আরো কাছে নবীজি। জোরে পড়ি সুবহানাল্লাহ। তো নবীজিকে উম্মতে মুহাম্মদীর দুরূদ পড়লে ফেরেশতারা পৌঁছায়। বাতিল ফেরকা আপনারা দলিল দেয়, নবী যদি হাজির হয় তো নবীর কাছে ফেরেশতা দুরূদ পৌঁছায় কেন? নবী কি কানে শুনে না? বলে কি বলে না? বেয়াদব। নবী শুনে। নবীর প্রতি যদি উম্মত মুহাব্বত নিয়ে, ইশক নিয়ে আশিকে রাসূল হয়ে দুরূদ পড়ে, ওই দুরূদ নবী নিজ কানে শুনে, যে পড়ে তার পরিচয় আমার নবী জানে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। তাহলে আশিক হয়ে পড়লে নবী শুনে, আশিক হয়ে পড়লে নবী তো দুরূদ পড়ার সময় কিভাবে পড়বেন? আশিক হয়ে পড়বেন। আপনি দুরূদ পড়ার সময় আঙ্গুল ফুটান, মশা মারেন, দুরূদ পড়ার সময় তো বারুদ বেছো না, ইটা করো না, এটা করো না, এগুলা করতেছেন, এগুলা করা যাবে? তো সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী মুহাম্মদ আল্লাহ নাবিয়ান মাও। কোরআন পড়ো, হাদিস পড়ো, নবীর সুন্নত পালন করো,
কোরআনে পড়ো হাদিসে পড়ো নবীর সুন্নতে পালন করো নূর নবীজি করবে রে পার নূর নবীজি করবে রে পার রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা নাবিয়ান নবী আছে কানে শুনি চোখে নবী দেখলাম না রে চোখে নবী দেখলাম না নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা নাবিয়ানা মুসলমান হযরতে মকবুল আহমদ শারহিন বলে আমার নবীজি আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে আমি এই কথা শুই না রহমতের নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ নবী গো এতদিন পর্যন্ত আজকে 65 বছর আমি আপনি নবীর দুরূদ আদায় করি কিন্তু আমি আমার চোখ দিয়া আপনি নবীরে দেখি না ও নবী গো আজকে আপনার চেহারা মুবারক আমারে একবার দেখান না আমার নবী কয় মকবুল ও মকবুল আজকে দেখতে পারবা না বলে কেন গো নবী বলে আজকে দুরূদ পড়ো নাই মকবুল বলে নবী 65 বছর পইরো তো দেখতে পারলাম না আজকে না পড়ার কারণে আপনি নবী আমার কাছে আসছেন ও নবী গো আজকে আপনার চেহারা মুবারক আমারে দেখান না আমার নবী কয় মকবুল এখন থেকে তুমি পরিবারের মায়ায় থাকবা ও মকবুল এখন তুমি তোমার পরিবারকে ভালোবাসবা পরিবারকে মায়া করবা পরিবারকে আদর যত্ন করবা এরপর যে সময় পাইবা সেই সময় তুমি আমি নবীর উপর দুরূদ পড়বা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে উনি বলতেছে জগতের মানুষরে ও দুনিয়ার মানুষের দলেরা আমি আনাস ইবনে মালিক আমার নবীর কাছে জিজ্ঞাসিত করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবীজি আমি কতক্ষণ সময় আপনি নবীর উপর দুরূদ আদায় করব আমার নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি আমার সারাটা সময়কে দুইটা ভাগে বিভক্ত কইরা অর্ধেক সময় আপনার উপর দুরূদ পড়ব অর্ধেক আমি দুনিয়াতে কাজকর্ম করব আমার নবী পড়ে আলহামদুলিল্লাহ তবে এর চাইতে বেশি পড়লে ভালো আনাস ইবনে মালিক কই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর জন্য আমি আমার পুরাটা সময় তিনটা ভাগ করব আমি তিনটা ভাগের দুই ভাগ আপনি নবীর উপর দুরূদ পড়ব আরেক ভাগ দুনিয়ার কাজে কাটিয়ে দেব আমার নবী বলে আলহামদুলিল্লাহ এর চাইতে বেশি হলে ভালো আনাস ইবনে মালিক কই ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আমি তাইলে 4 ভাগ করব এক ভাগ আপনি নবীর উপর 3 ভাগ আপনি নবীর দুরূদ আরেক ভাগ আমি দুনিয়াবি সময়ের জন্য আমার নবী কয় আলহামদুলিল্লাহ এর চাইতে বেশি বললে ভালো হাদিসের বর্ণনাকারী বর্ণনা করে বলে আনাস ইবনে মালিক পরবর্তী উত্তর দেয় ইয়া রাসূলুল্লাহ যদি পুরা সময় আপনি নবীর উপর দুরূদ পড়লে ভালো হয় আমি আমার জীবনটা সর্বসময় আপনি নবীর উপর দুরূদ পড়ে কাটিয়ে দিব সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও না বলো সালাতু সালাম গো আমার দুরূদ কয় নবী মুস্তাফা তোমরা যদি মদিনা মদিনা তোমরা যদি যাও গো হ্যাঁ বলো তোমরা যদি ওরে মদিনা শরীফের মাঝে আরে স্বর্ণের কি মিম্বর আছে গো আরে সে মিম্বরে খুতবা দিতেন সে মিম্বরে খুতবা দিতেন দিনের নবী মুস্তাফা তোমরা যদি সালাতু সালাম গো আমার দুরূদ কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও আমি এই মিম্বর আমি আমার নিজ হাত দিয়ে ভাবে মুছছি রিয়াজুল জান্নাতে প্রবেশ কইরা যখন 2 রাকাত নামাজ পড়ছি মুতোয়ারা বলতেছি আল্লাহ হাজি
তাড়াতাড়ি বাড়িতে বলতেছে। আমি এখানে দাঁড়াই, আমার সাথে আমার লন্ডনে থাকে আমার এক আব্বাজান মঞ্চেস্টারে, উনি আমাকে, আমি ওনার সাথে গেছিলাম হজে। তো উমরাতে যাওয়ার পর আমার আব্বাজান উনি পুলিশের সাথে কথা বলে, আমি মিম্বর এবং একটা পিলার আছে, এই পিলারের মাঝখানে ঢুকে গেছি। ঢুকে আমি আবার আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছি। কারণ আমাকে রিয়াজুল জান্নাতে বেশিক্ষণ নামাজ পড়তে হবে। কেন পড়তে হবে? আমি বেশিক্ষণ নামাজ পড়তে পারলে, কারণ আমার নবীজি বলছেন মা বাইনা বাইতি মিম্বারি রওজা তুমি রিয়াদিল জান্নাহ। নবীজির রওজা থেকে নবীজির হুজরা মুবারক পর্যন্ত যে জায়গাটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটা টুকরা, জান্নাতের একটা অংশ। এজন্য নামাজে দাঁড়াইছি, 2 করে 8 রাকাত নামাজ পড়ছি। আলহামদুলিল্লাহ। জোরে পড়েন, জোরে। আমার এক ভাই আছে হানিফ ভাই, উনি এখন ওই জায়গায় আছে। ওনার কাজ হলো রিয়াজুল জান্নাহ পরিষ্কার করা। উনি মাঝে মাঝে একবার দৈনিক একবার হইলো কল দেয়, দিয়া জান্নাহ রিয়াজুল জান্নাহ পরিষ্কার করে। আল্লাহ রাসূলের রওজা আমার ফোন দিয়া দেখায়, প্রত্যেক সময় দেখায়, প্রত্যেক সময় দেখায়। আমি চিন্তা করলাম ইয়া রাসূলুল্লাহ, জীবনে একবার দেখার শখ ছিল, আর রসুলের রওজার সামনে দাঁড়িয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ বারবার যেন আপনার রওজা দেখতে পারি, আপনি সেই কবুল করেন। আমি চিন্তা করলাম মনে হয় হানিফ রেদি আল্লাহ কবুল করাইছে, বারবার দেখায়। এর বাড়ির মধ্যে আল্লাহ রসুলের রওজা মুবারক মুসার যেই কি বলে এই তো টাওয়ালগুলো এর বাড়িতে আছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? বাংলাদেশের বহু হাদিস আপনারা যখন যায় রিয়াজুল জান্নাতে একবার যাওয়ার পর তৃপ্তি মিঠায় না, তো তৃপ্তি যখন মিঠায় না, এর সাথে পরিচয় হইলে আরেকবার ঢুকাই দেয়। ঢুকতে হবে, তখনও ওইখান দিয়ে ঢুকার ব্যবস্থা করে দেয়। আলহামদুলিল্লাহ করেন না? আপনি চিন্তা করে দেখছেন কি মোহাব্বত। আমি চিন্তা করি আর ভাগ্য কত ভালো। আমার কয় ভাই আমি আমার জীবনে কি করছি জানি না, হয়তো এমন কোন নেক আমলের কারণে আল্লাহ তাআলা আমারে এই রিয়াজুল জান্নাহ পরিষ্কার করার দায়িত্ব দিয়েছে। আপনি চিন্তা করে দেখছেন রিয়াজুল জান্নাহ পরিষ্কার করে, আপনি চিন্তা করে দেখছেন আল্লাহ রসুলের রওজা মুছে, রসুলের পাকে রওজার উপর দিয়ে একটা ফাঁকা দেখেন না, ফাঁকা একটা দড়ির মতো নাইমা আছে। এর এক ভিডিও আছে, রিয়াজ এই আল্লাহ রসুলের রওজা মুবারকের যে দড়ি, এটা দিয়ে ধইরা নামছে, নাইমা এগুলাকে মুছছে, পরিষ্কার করছে। এর ভাগ্য কত ভালো, নসিব কত ভালো। আমি চিন্তা করে দেখছেন। আমি আল্লাহর কাছে বলি বারবার, আল্লাহ আমাদেরকে বারবার নেন, আর যদি সম্ভব হয় মদিনাতে মরণ দিয়েন, যদি সম্ভব হয় জান্নাতুল বাকিতে আমার দাফন দিয়ে। এছাড়া দুনিয়ার জীবন জিন্দিগি সব নরমালি চলবে আপনার। ওরে মদিনা শরীফের মাঝে আরে স্বর্ণের একটি মিম্বর আছে রে, আরে সে মিম্বরে খুতবা দিতেন, সে মিম্বরে খুতবা দিতেন দিনের নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, বলেন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, বলেন তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, আরে মদিনা শরীফের মাঝে আরে স্বর্ণের একটি মিম্বর আছে গো, আরে সে মিম্বরে খুতবা দিতেন দিনের নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, মুসলমান হযরতে মকবুল আহমদ শারহিন বলেন, আমার নবী আমার কাছে এই কথা বলে বিদায় হয়ে গেছে। নবী আমার বলেছে পরিবারকে সময় দেওয়ার জন্য, পরিবারকে মায়া করার জন্য। আমি আমার পরিবারকে সময় দেই, আমি আমার পরিবারকে মায়া করি। পরিবারকে যখন সময় দেই, আমি যখন মায়া করি, আমি আমার নবীর দিদার আর পাই না। আমার বয়স যাইতে যাইতে 75 বয়স, যাইতে যাইতে 80 বছরে উপনীত হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন নবীজি, মদিনার কামলিওয়ালা দয়াল নবী আমার আর দেখা দেয় না। আমার একটা সন্তান জন্ম নিছে যার বয়স 16 বছর বয়স। আমার সন্তান জন্মের পর থেকে আমি সুলতান মকবুলকে দেখেছে। আমি আমার নবীজির জন্য বড় পাগল পারা। আমার স্ত্রী আমার সন্তান জন্ম দেওয়ার পর ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে আমি আর বিবাহ করি নাই। আমি আমার স্ত্রীর জন্য ধৈর্য ধারণ করেছিলাম। আমার নবী বলে, দুনিয়াতে কোনো স্বামীর যদি স্ত্রী মারা যায়, ওই স্বামী যদি তার স্ত্রীর কথা চিন্তা করে আর বিবাহ না করে, আমার আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীকে জান্নাতের মধ্যে আবার বিবাহ করাবে।
বিবাহ করা না জায়েজ না? জায়েজ। কিন্তু যদি কোনো স্বামী তার স্ত্রীর জন্য ধৈর্য ধারণ করে দুনিয়ার জীবনটা মোহাব্বতে কাটায় দেয়, তাহলে আল্লাহ তাআলা এই জামাই বলে আবার জান্নাতে বিয়ে করাবে। আবার কোন স্ত্রী স্বামী ইন্তেকাল করার পর বিবাহ ইদ্যত পালনের পর 4 মাস 10 দিনের পর জায়েজ। 4 মাস 10 দিন কোনো মহিলার স্বামী যদি মারা যায়, মাসালা কিন্তু কোনো মহিলার স্বামী মারা গেলে 4 মাস 10 দিন পরে ওই মহিলা ইদ্যত পালন করবে। 4 মাস 10 দিন ঘরের বাইরে বের হবে না। ইদ্যত পালন করার পর এই মহিলা আবার বিবাহ বসতে পারবে। কিন্তু যদি কোনো মহিলা বিবাহ না বসে তার স্বামীর মোহাব্বতে পরবর্তী জীবন অতিবাহিত করে, আল্লাহ তাআলা ওই মহিলাকে তার স্বামীর সাথে জান্নাতে আবার বিবাহ করাবেন এবং ওই মহিলাকে জান্নাতি 40 জন হুরের সরদারিনী বানায়া তার স্বামীর খেদমতে অভিযুক্ত করে রাখবে। তাই কোন পুরুষের যদি স্ত্রী মারা যায়, যদি চরিত্র হেফাজত না করতে পারেন, বিবাহ করবেন। এখনকার সন্তান বাবার মানে মা ইন্তেকাল করার পর বাবাকে বিবাহ করায় না, ওই ভয়ে। কোন ভয়? সম্পত্তির ভাগ দিয়ে দেওয়া লাগবে, ঠিক না? এই চিন্তা করছেন? তার মানে বোঝা যায় আপনার ভিতরে রিজিকের মালিক আল্লাহ এই বিশ্বাস নাই, আপনার ভিতরে কুফরি আছে। কি আছে? এখনের সন্তান বাবা মারা যাওয়ার পর মা ইদ্যত পালন করার পর মাকে অন্য পুরুষের সাথে বিবাহ দিতে চায় না, যদি কোনো সন্তান জন্ম নেয় আর যদি সম্পত্তির ভাগ চায়, ঠিক না? এই জন্য যদি সম্ভব হয় কোনো মহিলা স্বামী ইন্তেকাল করেছে, তার চরিত্র হেফাজত করতে পারবে না, তাহলে তার জন্য বিবাহ করা জরুরি। আর যদি মনে হয় যে চরিত্র হেফাজত করতে পারবে, তাহলে ওই মহিলার বিবাহ করবে না, স্বামীর জন্য অপেক্ষা করবে। কখন বিয়ে হবে? জোরে জোরে কখন বিয়ে হবে? তাহলে একটা মাসালা আপনারা একবারে পরিপূর্ণ হয়ে গেলেন। কোন মহিলা বিবাহ হওয়ার পর স্বামী যদি ইন্তেকাল করে, ওই মহিলা কমপক্ষে কতদিন পর্যন্ত অপেক্ষা করবে? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন। আর যদি স্বামী তালাক দিয়ে দেয়, আরেকটা মাসালা, স্বামী যদি কি দিয়ে দেয়? তালাক দিয়ে দেয়, ওই মহিলা 3 তালাক প্রাপ্তা যদি হয়, তাহলে ওই মহিলা 3 মাস 10 দিন অপেক্ষা করবে, ইদ্যত পালন করবে। কোথায়? ওই তালাকপ্রাপ্ত স্বামীর ঘরে। যদি স্বামী না রাখে, বাবার বাড়িতে ঘরের মধ্যে আবদ্ধ থাকবে। ওই মহিলা 3 মাস 10 দিন ইদ্যত পালন করে পরবর্তীতে অন্যথায় বিবাহ করবে। আজকে আপনাদের এখানে যখন আসি, আসার পর হাটহাজারি পার হওয়ার পর কুমিল্লা বরুড়া থেকে এক লোক আমাকে একটা মাসআলার সুন্দর লিপিবদ্ধ পাঠাইছে। সে তার 2টা বিবাহ হয়েছে। কয়টা বিবাহ? 2টা বিবাহ হয়েছে। 2টা বিবাহ হওয়ার পর সে তার বড় বউয়ের কাছেও থাকে, ছোট বউ তো বাড়ি করে দিছে, ওইখানে থাকে। এখন অসুস্থ হয়ে গেছে বড় বউয়ের বাড়িতে। কোথায়? বড় বউয়ের বাড়িতে অসুস্থ হয়ে গেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি আপনাদের এখানে এসে মাইক ধরে ফেলছি, আলহামদুলিল্লাহ 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা হয়ে গেছে, শুধু 8 মিনিট বাকি আছে। আমি বেশিক্ষণ ওয়াজ করি না, যতক্ষণ করি চেষ্টা করি আপনাদের সুবিধার্থে আমি কথাগুলো বলে দিয়ে যাই। এই মাসালাগুলো কি আমাদের জানার দরকার আছে না ভাই? জানার দরকার আছে না? আমি এই তালাকের মাসালা আলেমে শরহে বেকায়াতে আমার এক উস্তাদ মাওলানা ডক্টর সাইদুর রহমান হুজুর আমাকে যে পরিমাণ পড়াইছে, আলহামদুলিল্লাহ। তালাকের কোনো মাসালা শুনলে এটা মাসালার উত্তর কি হবে আমার ব্রেইনে আসে। হজের ব্যাপারে কিতাবুল হজের মধ্যে যে মাসালাগুলো আমার উস্তাদ আমারে পড়াইছেন, কি মাসালার কোথায় কি হবে, আলহামদুলিল্লাহ আমার দিমাগে আসে। সালাতের ব্যাপারে কোথায় কোন মাসালা সাবেত হবে, আমার উস্তাদ আমাকে যতটুকু পড়াইছেন, আশা করি যে প্রশ্নগুলো করা হয় আমার দিমাগে আসে। তবুও যদি না জানি কেউ প্রশ্ন করে, আমি এতটুক বলি যে ভাই একটু দেখে বলতে হবে। কিভাবে বলতে হবে? দেখে বলতে হবে। এজন্য আমি পরিপক্ক হই নাই, কোনো মাসালা মানুষকে বলি না। তবু আমার এই মাসালা শোনার পর আপনার মনে যদি কোনো সন্দেহ জাগে, আপনি বড় আলেম, বিশেষ করে আমাদের লিয়াকত আলী হুজুর আপনাদের এলাকার সন্তান না? কথা বলে না, এই এলাকার না? হুজুরদের এই গ্রামেই। আমি তো যখন আমি হুজুরের নাম দেখছি, কিন্তু হুজুরে যে জামিয়ার উপাধ্যক্ষ আমি এটা জানি, লিয়াকত হুজুর আছে জামিয়ার, জবরদস্ত আলেম। কিন্তু এখানে যে হুজুর আছে আমি এটা জানি না। কথা কি বুঝতে পারছেন? তা আমি এতটুক বিশ্বাস রাখি, ওনাদের এই চেয়ারে বসার মতো বিন্দু পরিমাণ যোগ্য আমার নাই। বিন্দু পরিমাণ যোগ্যতা কি নাই? আমার নাই। উনি প্রতি বছর আমার মতো এমন আমার থেকে বড় বড় ছাত্র ছেড়ে দেয়। আমাদের কথা হচ্ছে, কখনো কোনো মাসালার ব্যাপারে আটকে গেলে ছোট এবং বড়
যে কোনো মাসালার বিষয় ওনাদের থেকে জানবেন, কথা বলে না, ওনাদের থেকে কি করবেন, জানবেন, অবগত হবেন, এবং ওনাদেরকে আপনার এলাকার ইসলামী যত অনুষ্ঠান হবে এগুলাতে দাওয়াতে রাখবেন, ওনাদেরকে এগুলাতে বসাবেন, এগুলা থেকে ওনাদের কাছ থেকে শিখবেন। কেন জানেন? কারণ এই জবরদস্ত আলেমদের মাধ্যমে আপনার মাঝে রহমত নাদিল হবে, আমার মাধ্যমে হবে না। আমার মাধ্যমে কি হবে না? রহমত নাজিল হবে না। কারণ আমার এক উস্তাদ বলছে, বাবা আমার উস্তাদের যে এলেম ছিল তার 100 ভাগের 1000 ভাগের 1 ভাগ আমার মাঝে নাই। আমি তো এখন বলতে পারি আমার উস্তাদের যে এলেম ছিল তার 1000 না কোটি ভাগের 1 ভাগও আমাদের সিনায় আসে না। কথা কি বুঝতেছেন আপনারা? এলে এলমের দাম আছে না নাই? আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে বলি, আপনাদের দোয়ায় আমার 6টা মাদ্রাসা। কয়টা? 6টা। 1170 পোলাপান আমার মাদ্রাসা। যারা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে রাস্তায় ব্লক করে আর মিছিল মিটিং করে, আমি চাইলে আমার এই পোলাপান নিয়ে রাস্তা ব্লক করে দিতে পারি। আমি এগুলা করি না। হ্যাঁ, আমি আমার ছাত্রদেরকে আমি এগুলা বলি, আমার উস্তাদদের কাছ থেকে যা শিখে এগুলা বলি। তো যেই কথা বলতেছিলাম মাসালাটা, উনি ওনার বড় বউয়ের বাড়িতে কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর ওনার ছোট বউ ওনার বাড়ি থেকে বড় বউয়ের বাড়িতে আসতে দেখার জন্য। ছোট বউ দেখছেন, দেখার পর বড় বউ আইসা ছোট বউকে টিস্কারি করে না, আপনাদের লাগে দুষ্টামি করে না? বড় বউ মনে হয় বলছে যে অসুস্থ রুগী দেখতে আসছো, কিছু তো নিয়ে আসো নাই, খালি হাতে কেন আসছো? ছোট বউ উত্তর দিছে, আপনি আমাকে এভাবে ঠেস দিয়ে কথা বলেন কেন? আপনার ঠেস বলেন তো না টিস্কারি বলেন? টিটকারি করে কথা বলেন কেন? তো বড় বউ বলছে তো রুগী দেখতে আসতে তো কিছু নিয়ে আসা লাগে। আসলে রুগী দেখতে গেলে কিছু নিয়ে দেওয়া সুন্নাত, তো নিয়ে আসা লাগে, আপনি আনেন না, এই জন্য বলছি। এটা করার মাধ্যমে দুইজনের মাঝে কিলাকিলি আর ঘুষাঘুষি লাগছে। আমি দেখার পর দুইজনকে আলাদা করে আমি আমার বড় বউকে একটা দিছি, ছোট বউকে একটা দিয়ে আলাদা করছি। আলাদা করার পর আমি আমার বড় বউয়ের আচরণ উগ্রতা দেখে আমি তাকে 3 কথা 3 তালাক দিয়ে ফেলছি। 5-6 সেকেন্ডের মধ্যে আমি 3 তালাক বলে ফেলছি। হুজুর, কিন্তু আমার তো রাগের মাথায় হয়ে গেছে, এখন আমি এই বউ নিয়ে সংসার করতে চাই, এই বউ নিয়ে সংসার করতে চাই। হুজুর মাসালা কি? হুজুর আমি কইলাম তালাক তো 3টা। তালাক কয়টা? 3 তালাক যদি হয়ে যায় এ ব্যাপারে মাসালা বড় শক্ত। মাসালা কি? এই জন্য আল্লাহ রসুল তালাকের সীমা নির্ধারণ করে দিয়েছেন। ডাইরেক্ট তালাক দিয়ে দিবে না, তালাক হয়ে যাবে এমন না। রসুল বলছে তোমার স্ত্রীর কোনো অন্যায়, একটা তালাক দাও, তাকে ঝুলাই রাখো। এখন আর তালাকের পরে কোথাও যাইতেও পারবে না, আবার তোমার সাথে ঘাটতেরামিও করতে পারবে না। এক তালাক দিয়ে ঝুলাই রাখছে, এখন একসাথে 3টা দিয়ে দিছে। আমি বলছি তোমার এই তালাকের মাসালা বড় সূক্ষ্ম, তোমার মাসালা নিয়ে আমার বড় হুজুরদের সাথে আমি বসতে হবে, তারপর তোমার উত্তর হবে। এজন্য মা বোন স্বামীর সাথে এমন কোন আচরণ করবে না যে আচরণের কারণে স্বামীর মুখ দিয়ে তালাক নামক দুঃশব্দ বের হয়, তালাক নামক দুঃশব্দ বের হয়। আর আপনারা এমন কোন কাজ করবেন না যেই কাজের কারণে আপনার স্ত্রী বিরক্ত হয়ে আপনার উপরও খিসা মানে মারার প্রস্তুতি গ্রহণ করে। আপনি করেন না? লবণ তরকারিতে একটু কম হলে তো আপনি মুখ বেড়াই খেয়েছেন, তরকারির বাটি মেলা মারেন। এটা কোন খাসিয়ত? কি আছে না? বউ ফিরাই এমন লোক কি এলাকায় আছে কিনা? এমন বহু লোক আছে। কি ভাই এগুলা বলে না? আছে না এমন বহু লোক? আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? আমি কিন্তু আমার ওয়াজ শেষ করে গুছাই ফেলতেছি, শুধু আপনাদেরকে মাসালাটা বলার জন্য একটু সময় লেট করলাম। আপনাদের কষ্ট হলে বিদায়। বাবু রূপ ফটো লইছে নি? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আগামীকালকে মাহফিল ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা থেকে এখানে আসতে 5 ঘন্টার উপরে, প্রায় 5.5-6 ঘন্টার মতো সময় লেগে যায়। তবুও চেষ্টা করেছি তাড়াতাড়ি আসার জন্য। আমাকে ওই যে ছেলে দেখে আমাকে রানীরহাট দেখে ওইখান থেকে কল দিছে আমাকে। আমি বললাম আপনি কোথায়? হুজুর আমি তো রানীরহাট। আপনি কই? আমি তো রানীরহাট। তাই আমার সামনে দিয়ে হাইটা গেছে। হুজুর আপনি তো আমাকে পুরো একবারে অবাক করে দিচ্ছেন। চিন্তা করছে যে মনে হয় আমি অন্য হুজুরের মতো। আমি অন্য হুজুরের মতো না। মাহফিল কমিটিকে বলবো আসতেছি, ভারী গেছে 8,000, আর আমি আসি এখন অক্সিজেন। এটা আমি করি না, আমি এগুলো করি না। আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করি মাহফিলে নির্দিষ্ট সময় যাইতে, মাঝে মাঝে লেট হয় আর লেট করি না কোথাও। আল্লাহ এই দিকটা যেন ওয়াদা, এই জবান যেন ঠিক রাখতে পারি। আপনারা দোয়া করবেন না আমার জন্য? আপনারা আমার 3টা জিনিসের জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে অস্বাভাবিক অবস্থায় আসছি। আমার আম্মা ঘরে PLID অপারেশন হয়েছে, হাঁটতে পারে না। আমার আম্মা PLID অপারেশন হাঁটতে পারে না। আমি নিজে প্রথম 2 মাস আমার আম্মার, আজকেও বলি, আমি আমার আম্মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করি।
আমি আজকেও আমার আম্মা যে 2 মাস বেশি অসুস্থ, আমার আম্মা যে খাটে ঘুমাইছেন আমি আম্মার পাশে নিচে শুয়েছি। আমি আমার রুমে ঘুমাই নাই এই 2 মাস, একদিনের জন্য ঘুমাই নাই, আমি আম্মার পাশে। দ্বিতীয়ত আর একটা, আমার আম্মার জন্য 1 নম্বর দোয়া করবেন আমার আম্মা যেন অতি তাড়াতাড়ি হাঁটতে পারে। 2 নম্বর একটা দোয়া করবেন কখনো যেন মিথ্যা এবং ওয়াদা খেলাফ আমার জবান দিয়ে না হয়। এবং 3 নম্বর একটা দোয়া করবেন আল্লাহ যেন আমার যে মাদ্রাসার ছাত্রগুলো আছে প্রত্যেকটা ছাত্রকে যেন এলেম দিয়ে সিনাতে কোরআন দিয়া পুরোটা ছাত্রের সিনাটাকে যেন ভরপুর করে দেয়। মানে আমার কাছে যে ছাত্রগুলা তাদের মা বাবা দিছে, এই ছাত্রগুলাকে বড় আশা করে আমার মাদ্রাসায় দিছে। ওই যে টাঙ্গাইলের ছেলে, জামালপুরের ছেলে, নরসিংদীর ছেলে, ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জের বাচ্চা আমার মাদ্রাসা, হাজীগঞ্জ চাঁদপুরের বাচ্চা আমার মাদ্রাসায়, দূরের ছাত্ররা দিয়ে রাখছে। আমার এতটুকু ইচ্ছা, আমি মারা যাওয়ার পর আমার আমল আখলাক দিয়া আমি জান্নাতে যাইতে পারবো না, তবে আমি আমার যে ছাত্রদেরকে কোরআন শিখাচ্ছি এদের দোয়া দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো, আমার বিশ্বাস আছে। আপনারা দোয়া করবেন না? দোয়া করবেন না? আমার 3টা দোয়া, এই 3টা দোয়া আপনাদের কাছে চাই, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। তো হাজরাতে মকবুল আহমদ শারহিনদের কথা বলতেছিলাম। মকবুল আহমদ শারহিন পরিবারকে সময় দিছে, বউ মারা গেছে, আর কি করে নাই, বিবাহ করে নাই। তো মকবুল আহমদ শারহিন বলে যখন আমি বিবাহ করলাম না আমার বয়স 85। বয়স কত? আমার বাচ্চার বয়স 16। এ 16 বছরের বাচ্চা, এর মাঝখানে অনেক লম্বা ঘটনা, বাচ্চা দেয় নাই অনেক দিন, এ তাহাজ্জুদ পরে বাচ্চা চাইছে, আল্লাহ বাচ্চা দিছে। সুবহানাল্লাহ বলেন না? তাহাজ্জুদ পরে বাচ্চা চাইছে, আল্লাহ বাচ্চা দিছে। স্ত্রী ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার পর আর বিবাহ করে নাই। ওই 16 বছরের ছেলে বলে আমি আমার আব্বাকে কখনো দেখি নাই তাহাজ্জুদ নামাজ কাজা করতে, কখনো দেখি নাই 5 ওয়াক্ত নামাজের পরে দুরূদ শরীফ তারা থাকতে। আমার আব্বাকে প্রত্যেকদিন দেখতাম ঘুমাইতে যাওয়ার সময় আমার আব্বা যান দুরূদ পরে ঘুমায়, কিন্তু একদিন আমিও ঘুমাইলাম, আমার আব্বা ঘুমাইছে, হঠাৎ করে দেখলাম আমার আব্বা ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম বাবা আপনি কেন রাত্রবেলা ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন, আপনার কারণটা কি আপনি আমাকে বলেন। উনি বলেন অন্য কোনো কারণ না, আমার নবী রহমাতুল লিল আলামিন নবী আমি মকবুল আহমদ শারহিনকে ডাকতেছে আমি যেন মদিনায় ফিরে যাই। আমি আমার বয়সের পুরাটা সময় আমি কাটাইছি, আমি নবী দেখতে পাই নাই। আমার ঘুমের মধ্যে আমি আমার কানের মধ্যে আওয়াজ শুনলাম রে মকবুল আহমদ শারহিন দূরে তাইকা ডাইকো না, মদিনাতে আইসা আমি নবীরে ডাক দাও রে, আমি নবীর দিদার পায়া যাইবা। মকবুল আহমদ শারহিনের সন্তান বর্ণনা করতেছে এ জগতের মানুষ, আমার আব্বা যান সাথে সাথে উনি তাবু হাতে কাঁধের মধ্যে নিয়ে রওনা করছে মদিনার পথে। আমি আমার আব্বাকে বললাম বাবা যান আপনি একা একা মদিনায় যে নবী দেখবেন, আমারে কি একবার আপনি আপনার সাথে নিবেন না? আমার একটা বিশ্বাস গো বাবা, আমি যদি আপনার সাথে মদিনায় যাই আমি আপনার সঙ্গে নবীর দিদার পায়া যাইব। কে যাও ভাই নবীর কাছে পাগলের আর জি আছে, কে যাও ভাই নবীর কাছে পাগলের আর জি আছে, সালাম দিও নবীজির।